ক্ষয় করেছে আলবির মা। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনয় শিল্পী জাহের আলভির স্ত্রী আফরা ইভনাত খান ইকরা। এক অভিনেত্রীর সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে না পেরে আত্মহননের পথ বেছে নেন তিনি। এমনটাই অভিযোগ তার মা রেবেকা সুলতানা ও পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও। আমরা বেস্ট ফ্রেন্ড, ও কখনো এগুলা করার কথা না, ও এরকমই না। ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে, এরকম অনেক আছে। এই ঘটনায় আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১ মার্চ পল্লবী থানায় মামলাটি করেন ইকরার বাবা কবির হায়াত খান। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন ইকরার বড় মামা শেখ তানবির আহমেদ। মামলার এজাহারে নির্যাতন ও বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করেছেন বাবা কবির হায়াত খান। ইকরার মৃত্যুর আগে পারিবারিকভাবে এসব সংকট সমাধানের চেষ্টা করেও কোনো ফলাফল আসেনি বলে জানান তিনি। মামলার ১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে আলভিকে এবং ২ নম্বর আসামি তার মা নাসরিন সুলতানা। মামলার এজাহারে বলা হয়েছে ২০১৩ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে আলভির সঙ্গে ইকরার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে ৫ বছরের একটি পুত্র সন্তান। বিয়ের পর থেকেই আলভি তার মা নাসরিন সুলতানার প্ররোচনায় ইকরাকে মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। ইকরার পরিবার বিষয়টি জানতে পেরে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করলেও তা সফল হয়নি। প্রায় ২ বছর আগে ইকরা জানতে পারেন তার স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বাড়তে থাকে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে অভিযুক্তরা প্রায়ই ইকরাকে অপমান করতেন এবং তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিতেন। এমনকি ইকরাকে উদ্দেশ্য করে প্রায়ই উস্কানিমূলক কথা বলতেন আলভি, যা তার মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এদিকে স্ত্রীকে শেষ বিদায়ে দেখতে না আসায় নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচনার শিকার হন এই অভিনেতা। ফেসবুক লাইভে তিনি জানান, ক্রমাগত হুমকি আর মবের আশঙ্কায় দেশে ফেরার সাহস পাননি। আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আসছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারান? ২৮ ফেব্রুয়ারি দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। সে সময় আলভি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন।